হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে ওই ভোর 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল থেকে দিনটা শুরু করা মানেই কিন্তু চোখ ডলতে ডলতে এক রাশ কাজ নিয়ে সংসার শুরু করা। উঠেই ওইদিকে ঘরে দরজা জানলা সমস্তটা খুলে দিয়েছি, যেগুলো এখন খোলার প্রয়োজন সেগুলো খুলে দিয়ে এদিকে রান্নাঘরেও চলে এসেছি, রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি। আর জানো তো, সকালবেলা উঠেছি তখন থেকেই আকাশটা এত মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি নামবে। তবে ধীরে ধীরে আকাশটা বেলা করে পরিষ্কার হয়েছে। কিন্তু সকাল থেকে যদি আকাশের মুখ ভার থাকে, আমাদেরও তো মুখটা ভার হয়ে যায়, তাই না বলো? তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি বালতি করে জল নিয়ে এসেছি, আর এসেই আগে সদর দরজায় জলটা দিয়ে দিচ্ছি। তারপরে ঘর তো ঝাঁট দিয়ে উঠোন টুটন ঝাঁট দিয়ে নেবো। এখনো পর্যন্ত দুষ্টু ওঠেনি, ওই 5টা 20 নাগাদ উঠলেই হয়ে যায়। আমাদের মতন গৃহিণীদের কোনো পরিস্থিতি প্রতিকূল হয়ে দাঁড়ায় না কাজের ক্ষেত্রে। কাজবাজ তো করতেই হবে। ওই যে একটু কথার কথাই বললাম। তবে কি জানো তো, আকাশ যদি পরিষ্কার থাকে, ওয়েদার যদি পরিষ্কার থাকে, মানে ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের মধ্যে দেখবে একটা কাজ করার এক্সট্রা এনার্জিও কিন্তু থাকে। তো যাই হোক, কাজবাজ তো করতেই হবে, কিন্তু সারাদিনের কাজবাজগুলো যতটা এনার্জি নিয়ে করা হয়, সকালবেলা ঘুম থেকে উঠেই সেই কাজগুলো কিন্তু অতটাও এনার্জি পায় না। তবুও যেহেতু প্রতিদিনের কাজ কাজ করতে করতে তারপরেই কিন্তু একেবারে এনার্জিটা শরীরের মধ্যে বুস্ট হয়, আর তারপরেই কিন্তু কাজবাজগুলো হয়ে যায়। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু সমস্ত ঘর বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের যেই ঘরটা, ওইটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে ঝাড় দিয়ে এসেছি। কারণ কি বলতো, এখনও তোজো হাজব্যান্ড ওরা তো শুয়ে রয়েছে, আর ক্যামেরা করতে গেলে তো আমাকে লাইট জ্বালাতে হবে। তাই অফ ক্যামেরাতে ওই ঘরটা ঝাড় দিয়ে এখন এই ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, সাথে উঠোনটাকেও কিন্তু প্রতিদিনের মতন ঝাড় দিয়ে নেব। কয়েকদিন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিন্তু একটু ভালো হয়েছে, মানে যেই তীব্র গরমটা ছিল সেই গরমটা নেই। তবে কি জানো তো, সকাল থেকে তো মেঘলা মেঘলা ছিল বলে আকাশটা, সেই জন্য খুব একটা অসুবিধে হয়নি। তবে যত বেলা বেড়েছে ততও কিন্তু গরম বেড়েছে, আর অনেকটা পরে কিন্তু রোদও উঠে গেছিলো। তো তারপরে তো গরম যথারীতি শুরু হয়ে গেছিলো, আবার বিকালবেলার দিকে বৃষ্টি হয়েছে। তো এখন এই বৃষ্টি গরম মেঘলা এই নিয়েই কিন্তু সারাটা দিন চলছে। আর জানো তো, আমাদের এই উঠোনটা না বৃষ্টি হলে খুব একটা জল টেনে নেয় না, মানে এরকম আধভেজা আধভেজা থাকে। কালকেই যেহেতু বৃষ্টি হয়েছে, তাই দেখো উঠোনটা কীরকম ভিজা ভিজা। এতদিন পর্যন্ত তোমরা কিন্তু উঠোনটা দেখেছো একদম পরিষ্কার সাদা হয়েছিল, তবে বৃষ্টির কারণে উঠোনটাও স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি ঘরটা ঝাঁট দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে আগে দুষ্টুকে হরলিক্স করে দিচ্ছি। আর যেহেতু আমি ঘুম থেকে ওঠার পরেই একটা কিন্তু নাইটি চেঞ্জ করে ফেলি, তার জন্য রান্নাঘরের কাজ করার জন্য আমাকে কিন্তু এই বাসি কাজ করার পরে আবারও নাইটি পত্র চেঞ্জ করতে হয় না। তো ওইদিকে দুষ্টুকে হরলিক্স করে দিয়েছি, সাথে আমার যেই রেগুলার ওষুধটা এখন সঙ্গী হয়েছে থাইরয়েডের, সেটাও খেয়ে নিয়েছি। কারণ ওই ওষুধটা খাওয়ার প্রায় 1-1.5 ঘন্টা পরে আমি যে কোনো খাবার বা জল খেতে পারবো। তো সেটা আগে ঘুম থেকে উঠেই খেয়ে নেওয়ার চেষ্টা করি। আজকে একটু ভুলে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। আর এখন চলে এসেছি দেখো দুষ্টুর চুলটা বেঁধে দিতে, ওকে রেডি করে ও স্কুলে চলে যাবে, সাথে আমিও স্নানটা করে নেব। আর তারপরে স্নানের পরে যেই কাজবাজগুলো থাকে সেই কাজগুলো করব। তো দেখো যথারীতি আমার কিন্তু স্নান তো হয়েই গেছে। আর স্নানের সময় বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো কিন্তু আমি হাতেই ধুয়ে দিয়েছি। তবে বললাম না, সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, যার জন্য কোনো রকম রিস্ক না নিয়ে আমি মেশিনটাকে বার করে একটু ড্রাই করে নেব। তারপরে যদি বাইরে মেলে দিই, সুন্দর কিন্তু শুকিয়ে যাবে। আসলে কি বলতো, ওই যে বলে না, ঘোড়া দেখলে মানুষের খোড়া হয়ে যায়, আমার ব্যাপারটাও সেরকম হয়েছে। একটা সময় এই জিনিস ছিল না বলে নিজে হাতে কেচে নিজে হাতে মেলেছি। তবে এখন রয়েছে বলে কাঁচা ধোয়াটা হয়তো খুব একটা বেশি করছি না, কাঁচাটা হাতেই করি। আর শুধু একটু ড্রাই করার ক্ষেত্রে মেশিনটা ইউজ করি, কারণ ওয়েদারটা তো ভালো না। ওয়েদারটা ভালো থাকলে আমার হয়তো আর এই এক্সট্রা কাজটা করতে হতো না।
আমাকে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে টুম্পা কমেন্ট করেছে, তুমি লিখেছো খিচুড়ি আমার ভীষণ প্রিয়। আমিও জানো তো খিচুড়ি ভীষণ ভালোবাসি, কতটা পরিমাণে ভালোবাসি তোমাদের বলে বোঝাতে পারবো না। কেউ যদি এক সাইডে আমাকে বিরিয়ানি আর এক সাইডে খিচুড়ি দেয়, আমি কিন্তু অলওয়েজ আগে খিচুড়িটাকেই চুজ করব, এরকম প্রকারের আমি খিচুড়ি ভালোবাসি। তবে কি জানো তো, বিয়ের পর থেকে এখন ওই সংসারে কেউ যেহেতু অত একটা খিচুড়ি খেতে পছন্দ করে না, তাই খুব একটা করাও হয় না, ওই ওয়েদার খারাপ থাকলেই করে নিই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি জামা কাপড়টা ড্রাই করতে বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে সোজা চলে এসেছি। আর যেহেতু কাল রাতবেলায় অমাবস্যা লেগে গেছে, সেই কারণে কিন্তু আমি সমস্ত ঠাকুরকে, মানে মা ঠাকুর যারা ফিমেল ঠাকুর আছে তাদের কিন্তু ঠেকে দিয়েছি। আর আমার গোপুসোনাকে তো সেবা দিতেই হবে, তার সেবার তো নিত্যদিনের প্রয়োজন। আর তার সাথে আমার ভোলেনাথ আছে, তাদের সেবার জন্যই কিন্তু আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর তারা কি খাবে না বলো তো? আমি না এই অমাবস্যার নিয়মটা খুব একটা জানি না, তবে যতটুকু জানি ফিমেল যে ঠাকুরগুলো আছে তাদের ঢেকে দিয়েছি। প্লাস করে আমি মানে প্রতিদিন যেভাবে ঠাকুর পুজোটা দিই তাদেরকে দিচ্ছি, কিন্তু যাদের ঢেকে দিয়েছি তাদের আর কোনো রকমভাবে ছোঁয়াছানি করছি না। তবে আমাকে এখানে একটা তোমরা হেল্প করো, যদি জেনে থাকো অমাবস্যার মধ্যে কি শঙ্খ কাসর এই জিনিসগুলো কি বাজানো যায়, যদি যায় একটা আমাকে কমেন্ট করে দিও, আর যদি না যায় সেটাও আমাকে জানিয়ে দিও। অনেক কিছুই তো আমরা জানি না, তবে আমার অনেক বন্ধুরা আছে যারা কিন্তু অনেক কিছু জানে, আর সেখান থেকে আমাকে একটু জানালে আমার ভীষণ সুবিধে হতো। তো যাই হোক, ঠাকুর পুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে তোজোর দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর সাথে আমাদের চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আর এসে দেখি অনেকটা আগেই কিন্তু আমার ড্রাইটা হয়ে গেছিলো, তবে ভেবেছিলাম হাজব্যান্ড হয়তো জামা কাপড়গুলো বার করে রাখবে, সে আর বার করেনি। তাই আমি জামা কাপড়গুলো এখন বার করে ওইদিকে দুধটা জাল হতে হতে আর চায়ের জলটা ফুটতে ফুটতে ভাবলাম জামা কাপড়গুলো একেবারেই মেলে দিয়ে আসি, তারপরে একে যেভাবে রান্নার কাজগুলো করি সেগুলো করে নেব। কারণ তোজো বেরোনোর আগে পর্যন্ত আমার তো ভীষণ চাপ থাকে, আর ও বেরিয়ে গেলে আমার কিন্তু অনেকটাই রিল্যাক্স হয়ে যায়। আমাকে সুখের আলো চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল, আমি সোনালি দিদি, খুব ভালো হয়েছে ভিডিওটা। হাই সোনালি, কেমন আছো? তোমার নামটা আগের দিনের ভিডিওতে নিতে বলেছিলে, আমি তোমার নামটা জানি না বলে নিতে পারিনি, আজকে কিন্তু নিয়ে নিলাম। আর হীরা আমাকে কমেন্ট করেছে, হীরা লিখেছে, খিচুড়ি, বাটা মাছ ভাজা, পেঁয়াজ পকোড়া চমৎকার ছিল দিদি, রান্নাগুলো শেষে কিচেন পরিষ্কার করে নিলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু একে একে যে কটা জামা কাপড় ছিল সেগুলো তো শুকিয়ে নিয়েছি, আর এখন মেলেও নিচ্ছি। এই দেখো, আকাশটা ধীরে ধীরে কিন্তু পরিষ্কার হচ্ছে, বেলা করে রোদটাও উঠেছিল। আর এসে তো দেখলাম চায়ের জল একদম টকবক করে ফুটছে, আর দুধটাও বেশ, মানে দুধটা হালকা আঁচে দিয়ে গেছিলাম, তাই সেটা একদম উতলে ওঠেনি, ওটাকে এখন জোরে দিয়ে জাল দিয়ে নিচ্ছি, সাথে চাটাকেও করে নিচ্ছি। আর আগে তোজোকে কর্নফ্লেক্সটা দিয়ে নেব, তারপরেই কিন্তু আমাদের চাটা ছেঁকে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কর্নফ্লেক্সগুলোকে আরও কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। আসলে এরকম গুঁড়ো গুঁড়ো হলে দুধের সাথে সুন্দর মিলে যায়, আর তোজোরও খেতে সুবিধে হয়। তাই জন্য বেশিরভাগ সময় আমি কিন্তু কর্নফ্লেক্স যখন দিই একটু হাত দিয়ে গুঁড়ো করে নিই। আর এদিকে তোজোকে কিন্তু আমি কর্নফ্লেক্স আর দুধটা দিয়ে এলাম, আর তারপরে আমাদের চাটাও সেঁকে নিলাম। আর আমার চায়ে তো যথারীতি চিনি দিই না, তবে হাজব্যান্ডের চায়ে কিন্তু জাগরি পাউডারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু সোজা চলে আসবো। এখনই গিয়ে আমি না চাটা খাবো না, শুধু চাটা দিয়ে আসবো, হাজব্যান্ড খেতে থাকুক, আমি এদিকে না রান্নার কিছুটা কাজ এগিয়ে রাখি। রান্নার তো না, টিফিনের কাজ। ভাবছি কি আজকে তোজোকে একটু ডিম দিয়ে আলু দিয়ে একটা রাইস মতন করে দেব। ওকে তো এখন যথারীতি রাইসই দিচ্ছি, তাই আজকেও একটা রাইস করব। এর আগের দিন ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে রাইস বানিয়েছিলাম, এগ রাইস। তবে আজকে এগ রাইসটা একটু অন্যরকম করে করব, তার জন্য একটু ডিম আর আলুকে আমার সিদ্ধ করতে হবে। তাই ভাবলাম আগে চা খেতে খেতে যতটা সময় ওয়েস্ট হবে, সেই সময়টা আমি ডিম আর আলুটা যদি সিদ্ধ বসিয়ে দিয়ে যাই, ওদিকে আমার এই কাজটাও এগিয়ে যাবে আর চাটাও খাওয়া হয়ে যাবে। তাই এদিকে ডিম আর আলুটাকে সিদ্ধ বসিয়ে ওদিকে কিন্তু আমি চাটাও খেয়ে এসেছি। আর তারপরে এসে একে একে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে আমি কিন্তু কিছুটা পরিমাণে তেল দিয়েছি, আর ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এখানে কিন্তু আমি 1.5 মতন পেঁয়াজ দিয়েছি, যেহেতু রান্নাটা শুধু তোজোর জন্য করব না, তোজোর সাথে আমার হাজব্যান্ডের জন্যও করব। কারণ কি জানো তো, এখন টিফিন যখন করছি, এখন একেবারেই সকলের টিফিন করে নিচ্ছি, না হলে আমার গ্যাস খরচাটা না অনেকটাই বেশি হয়ে যাবে, আর আমার হিসেবের বাইরে চলে যাবে। কোনো কিছুই আমি এই মধ্যবিত্ত ঘরে থেকে হিসাবের বাইরে যাওয়ার চেষ্টাই করি না,
বরং সব কিছুর মধ্যেই একটা হিসাব রাখারই চেষ্টা করি। হিসাবের ওই জেরটা যখন টেনে দিই তারপরেই কিন্তু সমস্ত কিছু একদম মাপে মাপে হয়। তাই জন্য কিন্তু আমি সব কিছু একটু হিসাব অনুযায়ী চলার চেষ্টা করি। তাই ২ বার করে ৩ বার করে যদি আমার টিফিন করতে হতো তাহলে তো গ্যাস খরচাটা ডবল হতো। তাই একেবারেই কিন্তু আমি টিফিনটা করে নেওয়ার চেষ্টা করি। এদিকে তোজোর জন্য আর হাসব্যান্ডের জন্য কিন্তু এই রাইসটা করে নিচ্ছি। তোজোকে টিফিনে দিয়ে দেবো, সাথে হাসব্যান্ডকেও টিফিন দিয়ে দেবো। ওইদিকে কিন্তু পেঁয়াজটা ভাজার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়েছি, আর তারপরে একে একে গুঁড়ো মশলা, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম। আর তারপরে ভিজিয়ে রাখা চালটা একটু জল ছড়িয়ে কিন্তু চালটাকেও ভালো করে ২-৩ মিনিট মতন ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু যতটা পরিমাণে আমি চাল দিয়েছিলাম তার ডবল জল দিয়েছি। মানে ওখানে আমি মোটামুটি ১.৫ কাপ পরিমাণে চাল দিয়েছি, তাই ৩ কাপ মতন জল দিয়েছি। আর তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু ভালো করে রাইসটা হতে দিয়েছি। আর রাইসটা নামানোর আগে আমি একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে নিয়েছি। আর এখন দেখো তোজোকে এটাকে সার্ভও করে দিচ্ছি। ওর যেহেতু ৩টে বক্স, তার মধ্যে একটাতে রাইস দিচ্ছি, একটাতে ডিম আর আলু দিয়েছি, আর একটাতে শসা দিয়েছি। আসলে তোজো না শসা খেতে ভীষণ ভালোবাসে অন্যান্য ফলের তুলনায়, আর আমটা খেতে খুব পছন্দ করে। তবে আমটা দিয়ে দিই না, কারণ ভাতের সাথে আমটা মানে কীরকম লাগবে, তাই জন্য আমি কিন্তু এখন এভরিডে ওকে টিফিনে একটু শসা দেওয়ারই চেষ্টা করি। শসাটা কিন্তু আমাদের শরীরের জন্যও যেরকম ভালো, আর ও যেহেতু খেতে পছন্দ করে তাই শসাটা ওর টিফিনে প্রতিদিন রাখি। অ্যাকচুয়ালি বলতে গেলে ও তো ওটা লাঞ্চ করে, তাই লাঞ্চের সময় আমরা কিন্তু কম বেশি স্যালাড সবাই খাই, তাই ওকেও দিই। তো যাই হোক, তোজোকে আমি কিন্তু ব্যাগ প্যাক করে দিলাম, আর তারপরে সে কিন্তু ওর পাপার সাথে বেরিয়ে গেছে গাড়ির উদ্দেশ্যে। আর আমি কিন্তু সোজা চলে এসেছি আগে রান্নাঘরে, কারণ আগে ভাবছি কি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ঘরের যে কাজগুলো আছে সেগুলো একে একে করব। তাহলে ঘরের কাজগুলো করতে করতে আমার এদিকে ভাতটাও হয়ে যাবে, সাথে বাজার হাট যা আসবে তারপরে সেই বুঝে মানে রান্নাটা করব। তো এসে আগে চালটা মেপে নিয়েছি, আর তারপরে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে সোজা চলে যাব ঘরে। আমাকে পম্পা কমেন্ট করেছে, সে লিখেছে ২ দিন ভিডিও আসেনি, আজকে ভিডিওটা খুব ভালো লাগলো দিভাই। হ্যাঁ গো, আমি আগের ২ দিন ভিডিও দিইনি, এমনকি কালকেও আমি কোনো ভিডিও শেয়ার করিনি। কালকে হঠাৎ করেই আমি ভিডিওটা শেয়ার করিনি, কারণ মানে কি বলবো, সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আগের দিন, তার জন্য। আর আগের ২ দিন তো তোমাদের জানিয়েছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে সবাই অনেক ব্যস্ত থাকবে, তাই আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো যাই হোক, যেমন বলা তেমন কাজ। ওদিকে ভাত বসিয়ে সোজা চলে এসেছি ঘর দোরটা পরিষ্কার করে নিতে। আগেই ঘরের জানলাটা খুলে দিয়েছি, তারপরে মশারি গুছিয়ে আজকে ভাবছি কি বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। কি জানো তো, আমার ভীষণ ইচ্ছে বিছানার চাদরের সাথে সাথে যে বালিশ কভারের সেটগুলো হয় সেগুলো কেনার। আসলে আমার অনেক মানে চাদরের কালেকশন ছিল, তবে আমি এত কাচা ধোয়া করি না, সেক্ষেত্রে আমার চাদরের কালার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর বালিশের কভারগুলো। সেই জন্য আমি ম্যাচিং করে কিন্তু সেরকমভাবে কালেকশন এখনও করে উঠতে পারি। অল্প অল্প করে টুকটাক কেনার চেষ্টা করছি, যেখানে কিনা বালিশের কভারের সেট থাকবে। আসলে কি জানো তো, অনলাইনে যে চাদরটা কিনেছি ওটা তো এখনো পাতিনি, ওটা মেকওভার করবো যখন ঘরটা তখন পাতবো, তারপর থেকে হয়তো কন্টিনিউ সেই চাদরটা পাতবো। আর তার থেকেও বড় কথা কি জানো তো, অনলাইনে আমি না অনেক চাদরের সেট দেখছি, তবে সেক্ষেত্রে কি বলতো, শুধু 2টো বালিশের কভারই দিচ্ছে, কোনো রকমেরই কোল বালিশের কভার দিচ্ছে না। আর তোমরা তো দেখতেই পাও আমার বালিশ, মানে আমার এখানে কিন্তু 3টে বালিশ থাকে। তো যদি ম্যাচিং করতেই হয় সমস্তটাই একেবারে ম্যাচিং করব, না হলে কিছু করবই না। তাই জন্য চারিদিকে একটু ঘুরে ঘাটে দেখছি, আর তারপরে ধীরে ধীরে চাদরের কালেকশন বাড়ানোর চেষ্টা করব। আমাকে সুলতানা কমেন্ট করেছে, সুলতানা লিখেছে, দিদি ভাই আমাকে তোমার মনে আছে? আর দি ভাই তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে। কেন তোমাদের মনে থাকবে না বলো? তোমাদের প্রতিটা মানুষকে আমার নাম হয়তো সবসময় মনে থাকে না, তবে তোমাদের নামগুলো পড়লে আমার কিন্তু খুব ভালো তোমাদের মনে পড়ে যায়। সবাইকে আমি মনে রাখি। আর আমাকে আলপনাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদি, এইভাবেই পাশে থেকো। আর কথা বলতে বলতে এই ঘরে সোজা চলে এসেছি। এই ঘরে এসেই কালকেও দিনটা খুব খারাপ ছিল, মানে সারাদিন বৃষ্টি হয়েছিল, তাই কালকে জামা কাপড়গুলো ওই রকম এই ঘরের জানলায় মেলে দিয়েছিলাম, আর সেগুলো সারাদিনে না খুব একটা শোকায়নি। আজকেও শোকায়নি, এটা আমাকে গিয়ে আবার রোদ্রে দিতে হবে, কারণ এই ঘরে তো ফ্যান সেরকম কিছু একটা চলে না, তাই জন্য এই জামা কাপড়গুলো আবার একটু গিয়ে রোদ্রে দিয়ে এলাম। আর তারপরে ঘর দোর ঝাড় দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ বাজার চলে এসেছে। আর আজকে বাজার থেকে এনেছে শাক, আর তার সাথে এনেছে মাছ।
তবে কি জানো তো, আমি না জানতাম না যে অম্বাবচীর মধ্যে যে কোনো রকমের শাক খেতে নেই। না জানতেই আজকে হাজবেন্ড না শাক নিয়ে এসেছে, তাই বললাম যে এই অম্বাবচীটা ছাড়ার পরে শাক টাক নিয়ে এসো, এখন আর এর মধ্যে শাক নিয়ে এসো না। আর আজকে যখন এনেই ফেলেছি, তাই আজকের দিনটা খেয়ে নিই। মানুষ তো অজান্তে কত ভুল করে, অজান্তের ভুল হয়তো কখনো ভুলই ধরা যেতে পারে না, তাই জন্য আমার কাছেও এরকম একটা বড় ভুল হয়ে গেছে। তাই আজকে না মাটি ছিল প্রচুর শাকের মধ্যে, তাই শাকের পাতাগুলো আগে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর তারপরে বাকিটা কাটার পরে ধুয়ে নেব। আমাকে ঝুমাদি কমেন্ট করেছে, ঝুমাদি লিখেছে, তুমি জামাই ষষ্ঠীতে যাওনি? আমি গিয়েছিলাম, কিন্তু তোমার সাথে দেখা করার টাইম পাইনি। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, আমিও জামাই ষষ্ঠী গেছিলাম, তবে শনিবার যাইনি, রবিবার গেছিলাম, আর রবিবার সকালে গিয়ে বিকালেই আবার ফিরে চলে এসেছি। তবে এখনকার আমরা অনেকেই ব্যস্ত থাকি, তো কোনো কিছু মনে করিনি। তবে যখন আসবে একবার অন্তত আমাকে জানিয়ে এসো, আমার ভীষণ ভালো লাগবে তোমাদের সাথে দেখা করলে। আর তারপরে তুমি যখন আমার হাজবেন্ডের ছোটবেলার বন্ধু, ওরও খুব ভালো লাগবে তোমার সাথে দেখা করলে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর আজকে তো মাছ হিসাবে এনেছে চিংড়ি মাছ, কারণ আমি ভেবেছিলাম আজকে পুঁই শাকটা হয়তো মাছের মাথা দিয়েই করবে, কারণ পুঁই শাকটা কিন্তু মাছের মাথা দিয়ে বা মাছের তেল অথবা মাছের ডিম দিয়েই বেশি ভালো লাগে। তবে আমার হাজব্যান্ড আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, ওই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা করবো। আর ওইদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আমি একে একে সমস্তটা ধুয়ে নিয়েছি। আর তারপরে এদিকে কিন্তু মাছগুলোতেও ভালো করে নুন হলুদ মাখিয়ে রান্নাটা একে একে বসিয়ে দেবো। আগে ভাবছি পুঁই শাকটা বসাবো, তারপরে কিন্তু পমফ্লেট মাছটা করব। আর পমফ্লেট মাছটা যেহেতু সর্ষে দিয়ে করব, তাই সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি, আর ভিজিয়ে রেখে তারপরে কিন্তু রান্নাটা করব, তাই জন্যই আগে চিংড়ি মাছটা করার প্রস্তুতি নিচ্ছি। আমাকে ঋতুশ্রী কমেন্ট করেছে, ঋতুশ্রী লিখেছে, অনেক দিন পরে কমেন্ট করলাম, দিদিভাই কেমন আছো? আমি খুব ভালো আছি গো ঋতুশ্রী। আর ওয়েদার চেঞ্জের জন্য না একটু ঠান্ডা লেগে গেছে, ভীষণ নাক শুলাচ্ছে, আর ভীষণ নাক দিয়ে জল বেরোচ্ছে, এই ঠান্ডাটাই লেগেছে। এছাড়া খুব ভালো আছি গো। আর তুমি লিখেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ ঋতুশ্রী, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর মিতালি দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। আজ তুমি আমার প্রিয় খাবার বানালে, জিভে জল চলে এসেছে, লোভ দিয়ে দিলাম, কথাগুলো ঠিকই বলেছো, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। খিচুড়িও জানো তো আমারও ভীষণ প্রিয়। তবে কি বলো তো, পরিস্থিতির চাপে চাপে আমরা অনেক প্রিয় জিনিসকে আস্তে আস্তে হারিয়ে ফেলি। তবে আমার পরিবারটা এতটাই ভালো, আমার ভালো লাগা মন্দ লাগা বা আমার কি ভালো লাগছে, কোন জিনিসটা পছন্দ, সেগুলো কিন্তু সময় বিশেষে সবাই মনে রাখে, বিশেষ করে তো আমার হাজবেন্ড। আর সত্যি কথা বলতে এরকম একটা হাজব্যান্ড পেয়ে আমি না নিজেকে সত্যিই ভীষণ ধন্য মনে করি। এখন হয়তো বাপের বাড়ি যাই না, বাপের বাড়ির টান আস্তে আস্তে আগের থেকে না অনেকটাই কমে গেছে, কারণ বিয়ের পর বাপের বাড়ির যে টানটা ছিল, আস্তে আস্তে আমার এই সংসারটা যখন আমি নিজের হাতে গুছিয়ে ফেলেছি। আর সত্যি কথা বলতে জীবনসঙ্গী যদি সবসময় পাশে থাকে, তাহলে দেখবে আমাদের মেয়েদের কিন্তু বাপের বাড়ির টানটা ধীরে ধীরে ওই টানটা আর থাকেই না, যখন আমাদের বিয়ের পর যেরকমটা থাকে। আসলে কি জানো তো, সত্যি কথা বলতে আমাদের মেয়েদের কখনোই কিন্তু নিজের কিছু থাকে না। ছোট থেকে বড় হই বাবার ঘরে, বাবার ঘর থেকে একটা সময় পরে বিদায় জানিয়ে দেয়, সেখানে চলে আসি শ্বশুর ঘরে। কিন্তু আমরা মেয়েরাই হচ্ছে এমন একটা মানুষ, যেইখানেই থাকি না কেন সব কিছু কিন্তু মানিয়ে নিতে পারি। থেকে বড় কথা, সব কিছুর পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা নিজেকেও অনেক পরিবর্তন করে নিতে পারি। আর সত্যি কথা বলতে এই পরিবর্তনটা তখনই আসে, বা এই পরিবর্তনটা তখনই খুব সুখের হয়, যখন সারা জীবনের জন্য যখন আমরা যেই বাড়িতে এসে দাঁড়াই, সেই বাড়ির মানুষগুলো যদি ভালো হয়, সাথে সাথে কিন্তু জীবনসঙ্গী যদি ভালো হয়, তাহলে কিন্তু আর কোনো কথাই আসে না। আস্তে আস্তে বাপের বাড়ির টান একটা সময় চলেই যায়। আমার তো এখন সত্যি কথা বলতে বাপের বাড়িতে সেরকম টান নেই, শুধু থাকলে আমার বাবার টানেই যাই, না হলে আর সত্যি কথা মন থেকে কোনো টানই আসে না ওইদিকে যাওয়ার জন্য। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে। আর তোমাদের সাথে গল্প করতে বসলে না অনেক ভিতর থেকে কথা বেরিয়ে আসে, যেগুলো না বললে হয়তো ভালোই লাগে না। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু পমফ্লেট মাছের ঝালটা করে নিয়েছি, আর নাবানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। আর এদিকে মাছের ঝালটা হয়ে গেছে, সাথে ওইদিকে কিন্তু পুঁই শাকটা একটুও হচ্ছে, কারণ পুঁই শাক থেকে যেহেতু অনেকটা পরিমাণে জল বেরোয়, আর ওটা ধীরে ধীরে করলেই কিন্তু বেশি খেতে সুস্বাদু হয়। আর আজকের পুঁই শাকটা জানো তো ভীষণ সুন্দর হয়েছে, তবে একটু ঝাল বেশি হয়েছিল। আর আমাদের বাড়িতে না ঝাল সেরকম একটা কেউ পছন্দই করে না। আমাকে SM সিম্পল হাউসওয়াইফ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে, ভোরবেলা ঘুম থেকে উঠে অনেক সুন্দর করে সংসারের কাজ বাজগুলো করে নিলে, সব মিলিয়ে
ফুল ভিডিওটা খুব সুন্দর হয়েছে, রান্নাগুলো দারুণ হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমাকে নাজিরা কমেন্ট করেছিলে, নাজিরা লিখেছিলে আজকে আমি অনেক ব্যস্ত থাকবো, তার কারণ আজকে আমার ছোট মেয়ের জন্মদিন, তার জন্যই আগে ভাগে তোমার ভিডিওটা দেখে নিলাম। তোমার ভিডিও না দেখলে তো আমার মনে শান্তিই হয় না। যাই হোক না কেন, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। এইরকম তোমার ভিডিও না দেখলে আমার চলবেই না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আজকে তোমার কাজকর্ম সব মিলিয়ে খুব ভালো লাগলো। আমার বড় মেয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আমার দলের মানুষ তালে। আর তুমি লিখেছো দিদি আমার ছোট মেয়ের দোয়া করো। আজ একদিন পরে হয়তো ভিডিওটা শেয়ার করছি, তবে তুমি যেদিনকে আমাকে কমেন্ট করেছিলে আমি কিন্তু তোমার ছোট মেয়ের জন্য সেদিনকেই দোয়া করেছিলাম। আমার তরফ থেকে তাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। আর আমি এইটুখানিই দোয়া করি ও যেন খুব ভালো মানুষ হয়, খুব সুস্থ থাকে, অনেক বড় হয়, তোমাদের যেন মুখ উজ্জ্বল করে। এইটুখানি আমাদের মা বাবাদের চাওয়া সন্তানের কাছে, আর আমি সেইটুখানিই তোমাকে জানিয়েছিলাম। তবে জানি না তুমি আমার কমেন্টটা পেয়েছো কিনা, তবে আজকের ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমার মেয়ে আমার এই দোয়াটা পেলো কিনা। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে রান্নাঘরের কাজ ছেড়ে এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে। আজকের ওয়েদারটা ঠিক কীরকম বলো তো, সকালে বারবার করে মেঘলা হচ্ছিল, আর আবার এখন একটু রোদ একটু মেঘলা, যার জন্য রান্নাঘরের জ্বালাটা রান্নার পরেই আমি কিন্তু আটকে দিয়ে এসেছি। আর এদিকে জামা কাপড় যে কটা ছিল সে কটা মানে যেগুলো শুকিয়েছিল সেগুলো এখন তুলে জায়গা মতন ভাঁজ করে রাখবো। আর কি জানো তো, রান্নার পরে যে সময়টুকু আমি পাই সেটাই হচ্ছে আমার কাছে ভীষণ একটা কোয়ালিটি টাইম। ওইদিকে দেখো গান চালিয়ে এখন কিন্তু আমি ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলোই সেরে নিচ্ছি, আর এদিকে গুনগুন করে গান গেয়েই যাচ্ছি। এই সময়টা আমার কাছে ভীষণ পছন্দের একটা সময়। আর কাজ বাজ শেষ হওয়ার পরে নিজে ফ্রেশ হয়ে একটা হয়তো ওয়েব সিরিজ চালিয়ে নিলাম, সেটাই বসে বসে দেখি। আর আমাকে অনুপমা দি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল খুব ভালো হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদি, এইভাবেই পাশে থেকো। আর আমাকে সুস্মিতা দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। আর তার সাথে নতুন পদ্ধতিতে খিচুড়ি তৈরি করাটাও শিখে নিলাম বনু। এই বর্ষায় একদিন তো করতেই হবে এইভাবে খিচুড়ি। খুব ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো। আর সত্যি কথা বলতে এরকম পদ্ধতিতে একবার করে দেখো খিচুড়ি, খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। সব সময় যে একদম ওই মুগ ডাল বা গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করতে হবে সেটা কিন্তু নয়, আমাদের সবসময় ঘরে থাকা যে চাল ডাল থাকে সেটা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো হয় খেতে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে যে কটা জামা কাপড় ছিল একে একে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। যেগুলো আলনাতে রাখবো সেগুলো আলাদা রাখছি, আর তোজোর জামা কাপড়টা আমি এখন সমস্তটাই ওয়ার্ড্রপে রাখি, তাই ওর জামা কাপড়গুলো আলাদা করে নিলাম। আগে আমার যে নাইটিগুলো আলনাতে রাখি সেগুলোকে ভাঁজ করে জায়গা মতন রেখে দিয়ে আসবো, আর তারপরে তোজোর জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। আজকের এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন যদি কোনো বন্ধু থেকে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি ইউটিউব যাত্রায় একটু হলেও এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসাটাই আমার কাছে অনেকটাই বড় পাওয়া। আর তোমাদের ভালোবাসাতেই জানো তো এই সংসারে সারা দিনের কাজের ফাঁকে ফাঁকে যেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেখান থেকে আমার সেকেন্ড কিন্তু ইউটিউব পেমেন্টটাও ঢুকে গেছে। মানে এখনও ব্যাংকে ক্রেডিট হয়নি, ক্রেডিট হলে আমি অবশ্যই সেটা নিয়ে একটা রিলেটেড ভিডিও বানাবো। কারণ ফার্স্ট যখন পেমেন্টটা পেয়েছিলাম তখন আমি তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি, সেই সময়টা ছিল পুজো। আর এই যে অনেকটা সময় কাটিয়ে ওঠার পরে দুপুরে লাঞ্চটাও সেরে নিয়েছি। আর ওই যে বললাম বিকালে না এত জোরে বৃষ্টি হচ্ছিল, বিকাল বলবো না ওই 3টের দিকে, আর প্রচুর মেঘ ছিল, বাজ পড়ছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।